বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। আমার মা ও বোনেরা, আপনাদেরও আমি ধন্যবাদ জানিয়ে কোরআন মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হিজর, এই কোরআনের মধ্যে কতটা সূরা আছে? কোরআনে কতগুলো সূরা আছে? 114টা সূরা আছে। তার মধ্যে 15 নম্বর সূরার নাম হিজর। সেই হিজর থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে জোরে শুনি বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কতক্ষণ থাকবেন? আচ্ছা, উনি তো আরো জালসা যাবে, এই জন্য বিদায় নিলেন আর কি। আচ্ছা, আপনি আচ্ছা দোয়া রাখেন। আমি আপনাদের সামনে কোন সূরা থেকে আয়াত পেশ করেছি মনে আছে কি? সূরা হিজর। সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। কত নম্বর সূরা বললাম? 15 নম্বর সূরা। সূরার নাম্বার হচ্ছে 15, আয়াত হলো 9। এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি নিজেই হাতে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করে দায়িত্ব ছেড়ে দেয়নি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা তিনি নিজে হাতে নিয়েছেন, এটা মানুষের হাতে দেয়নি। আর কয়েকটা দান আসলে একটু বলে দেই। মোহাম্মদ আমজাদ হোসেন মেম্বার, ওই ইউপি সদস্য, নগদ 2000 টাকা আর 2 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ পিতামাতার জন্য দোয়া চাই, রব্বুল আলামিন তার দান কবুল করে নিয়া। আল্লাহ জানি না তার এখন তো দান আসতেছিল, সেই জন্য দানগুলো নিয়ে নিলাম। এখনো যারা প্রস্তুতি নিচ্ছেন, লিখতেছেন, তাড়াতাড়ি করে আবারও একসাথে সবাই এখানে দান করে এই মাদ্রাসার দরকার আছে কি নাই? এই মাদ্রাসার অবশ্যই দরকার আছে। আমি কোরআন শিক্ষা সম্পর্কে আলোচনা করব এবং মা বোনেরা এসেছেন তাদের সম্পর্কেও অল্প আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন যে আমি এই কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ নিয়েছে। আল্লাহ বলেছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, এর রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ আমি গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ের আমার, শুনুন। একদিন খলিফা মামুনুর রশিদ নামে একটা ইসলামের শাসনকর্তা ছিলেন, বাদশাহ ছিলেন। তার দরবারে প্রত্যেক বছর জ্ঞান বিজ্ঞান সম্পর্কে বিতর্ক অনুষ্ঠান হতো। কি অনুষ্ঠান হতো? শুনতেছেন আপনারা সবাই? বিতর্ক অনুষ্ঠান হতো। এরকম মজমা বসতো, সেখানে বিভিন্ন বক্তা এসে বক্তব্য দিত। কে ফার্স্ট হয়, কে সেকেন্ড হয়, কে থার্ড হয়, সেটাও নির্বাচন করা হতো। এরকম হয় না? বিতর্ক অনুষ্ঠান হয় না? স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় বিতর্ক অনুষ্ঠান হয়। ওইরকম বাদশার দরবারে বিতর্ক অনুষ্ঠান হচ্ছিল। সেখানে একজন ইহুদি পণ্ডিত অংশগ্রহণ করেছিল। একজন কে অংশগ্রহণ করেছিলেন? ইহুদি পণ্ডিত অংশগ্রহণ করেছিলেন। তাকেও সুযোগ দেওয়া হলো, সেও সুন্দর বক্তব্য দিল। বক্তব্য দেওয়ার পরে বাদশাহ তাকে, তার বক্তব্য শুনে খুশি হলেন যে এই লোকটা এত সুন্দর বক্তব্য দিল, দেখি এর পরিচয় কি। তাকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার পরিচয় কি? বলে আমি ইহুদি। তো তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তোমার সাথে ভালো ব্যবহার করা হবে। সে বলল, না, আমি পৈতৃক ধর্ম ছাড়ব না। ঠিক আছে, চলে আসলেন। আসার পর রাস্তার ভিতরে ওই ইহুদি পণ্ডিত মনে মনে চিন্তা করলো যে আমি ইহুদি, আমার সাথে এত সুন্দর ব্যবহার করলেন, চমৎকার ব্যবহার করলেন, আমি দেখি পরীক্ষা করব। কি পরীক্ষা? উনি নিজের হাতে
কেতাব লিখতে পারতেন, বই লিখতে পারতেন। এই সূরাগুলো আরবিগুলো সে আরবি, বাংলা, ইংরেজি সব এরকম লিখে বই করতে পারত। তো উনি মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি তাওরাতের 3 কপি রদ বদল করে ছাপাবো, ইনজিলের 3 কপি রদ বদল করে ছাপাবো এবং কোরআনেরও 3 কপি রদ বদল করে লিখব। এই সিদ্ধান্ত নিয়ে তিনি তিনটা করে 3 তিরিকে 9টা কপি তৈরি করলেন, নিজের হাতে তৈরি করলেন। তৈরি করে প্রথমে খ্রিস্টানদের উপাসনালয়ে গেল, ইনজিল নিয়ে গেল যে আমি 3টা কপি নিয়ে এসেছি, তোমরা কেউ নিবে? সাথে সাথে 3 জন নিয়ে নিল। এরপর ইহুদিদের কাছে গেল, তারাও তাদের ওই কেতাবটা নিয়ে নিল। সর্বশেষে মুসলমানদের কাছে গেলেন, কোরআন শরীফ নিয়ে। কি নিয়ে গেলেন? কোরআন নিয়ে গেলেন মুসলমানদের কাছে। মুসলমানদের কাছে যখন নিয়ে গেল, বলল যে আমি 3টা কোরআনের কপি নিয়ে এসেছি, তোমরা কি কেউ নিবে? হ্যাঁ নিব, দেখি দাও। তখন মুসলমানরা হাতে নিয়ে প্রথম থেকে পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ পর্যন্ত পড়লেন। শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। পরে দেখলেন আল্লাহু রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবী মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করেছেন এটা তো সেই কোরআন শরীফ নয়, এর মধ্যে অনেক ভুল ঢোকানো হয়েছে। এই জন্য একজন মুসলমানও ওই ইহুদির কোরআন ক্রয় করে নয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি মারহাবা। একজন মুসলমানও ওই কোরআন শরীফ গ্রহণ করে নাই। কি জন্য নেয়নি? ওর মধ্যে ভুল ঢুকে দিছে। আমাদের গ্রামের একজন আলুর দোকানদার, বুঝলেন, ওই আমার কাছে এ হুজুর 2 একটা আয়াত বানানো পাও না? বলে কি আয়াত? কয় যে এই আমার সোদানা বউ সালুনে নন্দুসু কুম 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 তন জালিমিন, এই আয়াতটা পড়ো। দেখলেন ওই এরকম আয়াত বানায় ফেল দিল। কলে এটা না তুমি পাপ করলে? কয় যে আমি তো আয়াত বানাইলাম। এরকম কোরআনের মধ্যে ওই ইহুদি পণ্ডিত অনেক ভুল ঢুকে দিয়েছিল, কিন্তু মুসলমানেরা কোরআন শরীফের হাফেজ থাকার কারণে সেই জন্যে তারা ওই ভুল কোরআন শরীফকে গ্রহণ করে নাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, ভাইরা আমার, ইহুদি পণ্ডিত তখন চিন্তা করলো কোরআন তো সংরক্ষিত রয়েছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল ঢোকানোর ক্ষমতা নাই। এটা যখন প্রমাণ হয়ে গেল, তখন ওই ইহুদি পণ্ডিত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। শুনে বলি আল্লাহুম্মা আমিন। সে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন, এমন বক্তব্য দিলেন, সে সম্পূর্ণ বক্তব্য ইসলামের পক্ষে দিলেন, কোরআনের পক্ষে দিলেন। তখন বাদশা তাকে বৈঠক শেষে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, গতবার তোমাকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, তুমি ইসলাম গ্রহণ করো নাই, এবার ইসলামের পক্ষে বক্তব্য দিচ্ছ, কারণ কি? তখন তিনি সব ঘটনা খুলে বললেন যে আমি এই জন্য কোরআন সংরক্ষিত রয়েছে, কোরআনের ভিতরে ভুল ঢুকিয়ে বিক্রি করার জন্য মুসলমানদের কাছে গিয়েছিলাম, একজনও গ্রহণ করে না, আমি সেজন্য ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কোরআন শরীফ নামাজের ভিতরে তেলাওয়াত করা হয়, যদি ভুল হয় নামাজ হবে? বলেন নামাজ হবে? পিছনের লোকেরা তো বলতেছেন না। একটু কথাবার্তা না বললে আমি মনে করবো যে আপনারা বুঝেছেন না। ঘুমাচ্ছেন নাকি? না, এখনো ঘুমায় নাই, তাকিয়েই তো আছে। এই কোরআন যদি ভুল পড়া হয় নামাজের ভিতরে, আপনার সকলেই মাসলা দিবেন যে নামাজ হবে না। শুদ্ধ করে পড়ার জন্য কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন এই কোরআনকে শুদ্ধ করে পড়ো। কথা বলেন ঠিক কিনা? সে আয়াতটা আমি বলে দিচ্ছি, দেখেন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধুগণ, আল্লাহ পাক বললেন
আমার এই কোরআনকে তোমরা সুন্দর করে তেলাওয়াত করো, ভুল করো না। সুন্দর করে পড়তে কে বললো? আল্লাহ বললেন। যদি ভুল পড়া হয় তাহলে সেই কোরআন দিয়ে নামাজ হবে না। সুতরাং সুন্দর করে পড়তে হবে। আরবি হরফ কয়টি? 29টি হরফ আছে, তাই না? 29টি হরফ 17টা জায়গা থেকে উচ্চারিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে হলকের শুরু আছে না, এটা হলো হরফের শুরু। এখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, কি? হামজা, হা। এই গোলার মাঝখান থেকে, এই হলকের মাঝখান থেকে 2টা হয়, আইন হা। আইন হা, এখানটা আইন হা। আর শেষ ভাগ থেকে গইন খ। জিহ্বার গোড়া থেকে 2 নোক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া মধ্যখান পেছানো কাফ। তারপরে একবারে জিহ্বার মাঝখান থেকে কি হয়? জিম, শিন, ইয়া। আবার জিহ্বার গোড়ার কিনারা থেকে জদ, আগা থেকে লাম, আগা থেকে আরেকটা হয় নুন, তালুজ্জায় লাগে আগা। তারপরে জিহ্বার উল্টো পিঠ থেকে র। আবার জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের মারির সাথে লাগে, 3টা হয়, ত, দাল, তা। আবার জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট আগার সাথে লাগিয়ে 3টা হয়, সাদ, সিন, জা। তারপরে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের সাথে লাগে, 3টা অক্ষর হয়, জ, জাল, সা। তারপরে নিচের ঠোঁটের পেট উপরে 2 দাঁতের আগার সাথে লাগে, একটি হরফ হয় ফা। আমরা ফা কই, তাই না? ফা 2 ঠোঁট লাগাই। 2 ঠোঁট থেকে ফা হবে না, কিন্তু 2 ঠোঁট থেকে হবে বা, ওয়াও, মিম। এই 3টা হরফ হবে 2 ঠোঁট থেকে। আর ফাটা হবে এই যে নিচের ঠোঁটের সাথে এই 2 দাঁতের আগা লাগবে, ফা, এরকম ফা। আর মুখের খালি জায়গা থেকে মদের হরফ পড়া যায়। এরকম 17টা জায়গা থেকে এই 29টা হরফ উচ্চারিত হয়। যদি একটি অক্ষর আরেকটা জায়গায় চলে যায় তাহলে লাহনে জলি হবে, বড় ভুল হবে। আর বড় ভুল হলে গুনাহগার হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, এমন কতগুলি কোরআন পাঠক আছে যারা কোরআন পড়ে, ওই কোরআন পাঠকের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ এর উপরে গজব নাজিল করো। জোরে বলি নাউযুবিল্লাহ মিন যালিক। কত লোকের কোরআন ভুল আছে হিসাব করে দেখছে? আমার আপনার সন্তান যারা এখন বর্তমান প্রজন্ম, এরা যদি শুদ্ধ করে না পড়ে বড় হলে কি আর হবে? যাদের বয়স 60 বছর, ওদেরকে আর শুদ্ধ করার সুযোগ আছে? ওদের কিন্তু শুদ্ধ করার সুযোগ নাই। এজন্য আমাদের ছোট বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় অর্থ দিলেন, সন্তান দিলেন না, তাহলে কিন্তু মাদ্রাসা চলবে না। এজন্য সন্তানদেরকেও দিতে হবে। বন্ধুরে আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে কোরআন সম্পর্কে আর অল্প কিছু আলোচনা করব। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে বলি মারহাবা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হলো সবচেয়ে বড়। আচ্ছা, আরো কিছু দান আসলো, এই দানগুলো বলবো। আচ্ছা, এই দানগুলো বলি। জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, গ্রাম মোহাম্মদপুর, পিতা মৃত্যু বদর প্রামাণিক, নগদ 500 টাকা। আরো সিমেন্ট 1 বস্তা দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা মোহাম্মদ নূর মোহাম্মদ, পিতা মৃত্যু নাজির মন্ডল, গ্রাম হলো যশোপাড়া, ধান 20 কেজি, আরো 1500 টাকা, 1500 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তানভীর রহমান ডাবলু, পিতা মৃত্যু সাত্তার গাজী, গ্রাম চান্দের আরা মাদ্রাসা পাড়া, সিমেন্ট 2 বস্তা, আরো 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, জানে মালে বরকত দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আইয়ুব আলী গাজী, পিতা মৃত্যু সিদ্দিক গাজী, চান্দের আরা মাদ্রাসা পাড়া, 20 কেজি ধান, আরো 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করো, জানে মালে বরকত দিও, হায়াত বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলতাফ আলী, পিতা মোহাম্মদ জহিরউদ্দিন, চান্দের আরা মাদ্রাসা পাড়া, সিমেন্ট 1 বস্তা, আবার
1,000 টাকা দান করেছে, রব্বুল আলামিন তুমি তার দান কবুল করে নিয়া জানে মালে বরকত দিয়ে হায়াত বাড়াইয়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাজিমউদ্দিন পিতা মোহাম্মদ মেহের আলী, গ্রাম চান্দা আরা, এই যে নাজিমউদ্দিন ও শেহের আলী, শেহের স্বামী স্ত্রী উভয়ই নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে স্বামী বিছানায় শুয়ে পড়ছে, আর স্ত্রী নামাজ পড়তেইছে। ফরজ শেষ করে নফল নামাজ পড়তেইছে। পড়তে পড়তে রাত যখন গভীর হয়ে গেছে, তখন স্বামী দেখলো যে বাসর ঘরে যে আলাপ আলোচনা, এটা যদি আমার স্ত্রীর সাথে না করি তাহলে কেমন হয়। তো স্বামী স্ত্রীকে ডাক দিলেন, এর হাবিবা, তুমি নামাজ ছেড়ে আমার কাছে আসো, তোমার সাথে বাসর ঘরে আলোচনা আছে। কিন্তু ওই মহিলাটা নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর ইবাদত করছে, সে স্বামীর কথা শুনছে না। স্বামী বিছানা থেকে উঠে হাত ধরে টান দিল যে নামাজ ছেড়ে আমার কথা শোন। তারপরেও মেয়েটা হাত শক্ত করে নামাজে দাঁড়িয়ে আছে, স্বামীর কথা শুনছে। তখন স্বামী করলো কি, রাগ করে গালে জোরে একটা চর মেরে দিচ্ছে। বুঝলেন, পুরুষ লোকের হাত শক্ত না নরম? শক্ত হাতের চর নরম গালে লাগছে, দাগ পড়বে না, দাগ পড়ে গেছে। তখন মেয়েটা নামাজ ছেড়ে দিয়ে কাঁদতেছে, আমি এই স্বামীর সংসার করব না, আমার আব্বা এমন লোকের সঙ্গে বিয়ে দিয়েছে, আমি আল্লাহর ইবাদত করতেছিলাম, ওই সময় আমার ডাকলো, আমি শুনলাম না, সেজন্য আমাকে মারছে। এর বিচার না হওয়া পর্যন্ত আমি ওই স্বামীর সংসার করব না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? এই মহিলা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা দিয়েছে। বন্ধুরে আমার, এবার মেয়েটা কাঁদতে কাঁদতে সকালবেলা বাড়িতে চলে গেলেন, তার আব্বার কাছে বিচার দিলেন, আব্বা দেখেন তোমার মেয়ের স্বামী তার মেয়ের গালে কি, তোমার মেয়ের গালে কি করে দিয়েছে, এত জোরে চর মারছে, ওই চরের আঘাতে গালে দাগ পড়ে গেছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমি ওর সংসার আর করবো, বাড়ি থাকবো। পিতাও বলল কথা তো ঠিকই, আমার মেয়েকে এত জোরে মারলো, আমি মারার জন্য বিয়ে দিচ্ছি নাকি? কোন এরকম রাগ করবে না যে আমি মারার জন্য বিয়ে দিচ্ছি নাকি, না সংসার করার জন্য বিয়ে দিয়েছি। বন্ধুগণ, এবার ওই হাবিবা অথবা জামিলার পিতা তাকে সাথে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এবার বিচার দিলেন। বিচারক কে বলেন তো? বিচারক কে? বিচারক হলো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিচারক। আল্লাহর নবী বিচার করে দিলেন, ও হাবিবা জামিলা, তোমার স্বামী তোমার গালে যেইভাবে চর লাগাইয়া দিয়েছে, তুমিও তোমার স্বামীর গালে তেমনি চর মারিয়ে দাও। তোমার স্বামী তোমাকে যেরকম মারছে তুমিও তেমনি লাগাও। পিতার সাথে যায়, আর মনে মনে চিন্তা করে, আজকে আমার স্বামীর আমাকে যেরকম চর মারছে ওকে লেগে দু, খালি হাতের কাপড় গোছাচ্ছে, বুঝলেন, যে সুযোগ নিচ্ছে ফাঁসি, যেহেতু নবী বিচার করে দিচ্ছে গালের চর মারা লাগবে। বাপের সাথে নিয়ে বিটি যাচ্ছে, যাইতে যাইতে ওই সময় ওই মহিলাটার স্বামী মসজিদে আল্লাহর ইবাদত করতেছিলেন, প্রায় মসজিদের কাছাকাছি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন কোন স্বামীর গালে যদি স্ত্রী চর লাগাইয়া দেয়, ওই বিবি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, হে জিবরাইল যাও আমার দোস্তকে খবর দিয়া দাও, স্ত্রীর হয়ে স্বামীর গালে চর দেওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর গালে চর দিতে পারবেন, কারণ কি জানেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরাই হলো নারীর শাসনকর্তা। পুরুষেরাই হলো নারীর কি শাসনকর্তা, হাকিম। পুরুষেরা শাসন করবে,
স্ত্রীরা ওইরকম শাসন করতে পারবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কারণ কি বলেন তো? কারণ কি? কারণ হলো দুটো। আল্লাহ পাক বলতেছেন বিমা, বলেন বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক দুইটি কারণ উল্লেখ করলেন। কয়টা কারণ? দুইটি কারণ উল্লেখ করলেন। একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষের মর্যাদা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 মণ ভার সাজান, একটা আপনার স্ত্রী কয় লিয়া যা, হাটে লিয়া যা, পাবি? আর যদি স্বামী কয় নিয়ে যা, পাবি না? তাহলে দেখেন পাওয়ার এখানেই কম বাড়া হয়ে গেল। 2 মণে ভার লেদার পাবো না কিসে? যদি আপনার স্ত্রীকে বলেন যে এই নিয়ে তুইও 2 মণ না, আমার 2 মণ, 4 মণ নিয়ে চল হাটে যাই। এ মাদারীপুর হাট না কিসের হাট? মাদারীগঞ্জ। কারণ ওই হাটে কিনে যার পাবি? পারবে না, কারণ ওই রকম শক্তি ওকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষের মর্যাদা একটু বাড়াইয়া দিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, ওই অর্থ খরচ করে স্বামী স্ত্রীর পিছনে। কথা বলেন ঠিক কিনা? এখনকার মহিলারা তো কোথায় লিপস্টিক দেওয়া লাগবে, কোথায় মেরিল মাখালে সব জানে। কি বলেন? আগেকার মেয়েরা তো জানতো না। একদিন করছে কি, এক মহিলা তার স্বামী বলছে, ইয়ার বাপ, ধরেন যে ছোলের বাপ নাকি, একটু সাজা গোজার জিনিস নিয়ে এসো। ওর স্বামী করছে কি, বাজার থেকে 1 কোটা মেরিল আনছে আর লিপস্টিক আনছে। একদিন করছে কি, বিকেলবেলা আয়নার সামনে ধরে লিপস্টিক বাইর করে টিপি দিলেন, পেঁয়াজ ঘুরেলে পারি ওই মাথা বাড়ায়, বুঝলেন? পেঁয়াজ ঘুরে লাল মাথা বাড়ে না, ওই লাল মাথায় মোচের উল্টে ঘুরছে, ঘুষে বসে আছে, সাজে বসে আছে। এখন পাশের বাড়ির এক মহিলা এসে বলছে, কেবু লিপস্টিক থোতার উপর দিয়ে দুসু গায়ে, কি জানি মরার সোল ঘুষে ঘুষে হুড়মুখ তুলছে, সোলের দুষ দিল। পরের দিন করছে কি, এই থোতার নিচ দিয়ে দিছে, দিয়ে সাজে বসে থাকছেন। মহিলা কাছে, কেবু লিপস্টিক থোতার নিচ দিয়ে দুসু কে, কি জানি মরার সোল ঘুষে ঘুষে নিচ মুখ নামাইছে। মরার মদ্দা এমন জিনিস আনছি, থোতার উপর দিয়ে দিলেও দোষ, নিচ দিয়ে দিলেও দোষ, খেপে গেছে। আর মেরিলটা খুলছে, খুলে দেখে যে কি সুন্দর তেল তেলা করছে, পান্তা দেখায় ভালোছে। তো স্বামী বলছে, একটু মেরিল দিত মুখের তো মুখ। আল্লাহ, আমি না পান্তা দেখাছি। আরে বেকুব, আমি আনছি গরম ভাত দেখাওয়ার জন্য, আর তুই পান্তা দেখাস। দেখ, আগেকার মেয়েরা বুঝতো না, আর এখনকার মহিলারা বিউটি পার্লারে যায়, সাজে আসে, কয় হাজার টাকা লাগে। মেলা মানে তো জানেন না, 4-5 হাজার টাকা লাগে। বিউটি পার্লার থেকে সাজে আসে খালি দিনে ঘোরাফেরা করার জন্যে, হাজার হাজার টাকা তারা নষ্ট করছে। পাপ না নাকি হচ্ছে? আল্লাহ আল্লাহ নবী বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা বেহেশতে যাবে না। দায়ুস কারা? দায়ুস হলো পুরুষেরা। আর দায়ুস এটা পুরুষ লিঙ্গের শব্দ, পুরুষেরা হলো দায়ুস। পুরুষেরা যদি হুকুম না দিত, তাহলে আমার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মেয়ে বাইরে যাইতে পারতো না, বিউটি পার্লার যেতে পারতো। কারণ বিউটি পার্লারের ব্যবসায়ীরা তো আরিফুল মৌলভীর বিরুদ্ধে লেগেছে যে হুজুর আমাদের ব্যবসা খাম করে দিচ্ছে, তাই না? আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না, এই ব্যবসা বাদ আরো অন্য ব্যবসা হবে। কি বলেন কথা ঠিক না? আল্লাহ মুখ দিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সূরা হুদের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ামা, বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন, পৃথিবীতে যার খাবারের প্রয়োজন আছে এমন কোন প্রাণী নাই, তার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে না। যত প্রাণী আছে সকলের খাবারের ব্যবস্থা আল্লাহ করে। জোরে বলি মারহাবা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যত প্রাণী আছে, যার পেট আছে, তার খাবারের ব্যবস্থা করে আল্লাহ।
বন্ধুরা আমার, এবার আসেন, আল্লাহ পাক বললেন যে আমি পুরুষের উপরে নারীর মর্যাদা দিয়েছি। এরপরে আল্লাহ বললেন আল্লাতি তাকাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'। আল্লাহ বলছেন যে যদি তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে কোনো আশঙ্কা দেখো, অর্থাৎ আল্লাতি তাকাফুনা নুশুজাহুন্না, তোমার স্ত্রীর যদি অবাধ্যতার আশঙ্কা কর, যে তোমার স্ত্রীর কথা শুনছে না, যদি স্ত্রী কথা না শুনে তাহলে কি করতে হবে? এর একটা উপায় তো আল্লাহ দিয়েছেন, বলেন দেয় নাই? কি উপায় দিছে? পিটন না, পিটন দেয় নাই। প্রথমে বলছে ফাইজুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীর কাছে ওয়াজ করো। ওয়াজ করলে কি শুনবি? যদি যায় যে স্ত্রীর কাছে গান, ও আমার বিবি তুমি সোজা পথে চলো, ভালো হয়ে চলো, এরকম ওয়াজ করলে শুনবে? উপদেশ দেওয়ার কথা বললেন যে তুমি সিধা হয়ে চলো, তুমি সোজা পথে চলো, কয়েকদিন হলো তোমার চরিত্র ভালো দেখছি না। এতে যদি সাবধান না হয় তাহলে দ্বিতীয় পথ কি? আল্লাহ বলে দিলেন ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'। আল্লাহ বললেন তোমার বিবি যদি উপদেশ দিয়ে ওয়াজ করে কাজ না হয় তাহলে তোমার বিবির বিছানা পৃথক করে দিবে। তুমি এক খাটে শুইবা আর তোমার বিবি আরেক খাটে শুইবে। যদি তোমরা এই অবস্থায় ভালো হয়ে যাও, মিল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন